আছি এখন পুত্রজায়া মালয়েশিয়ায়। এটা হচ্ছে পুত্রজায়ার সবচেয়ে ওই একটি মসজিদ, এটার জন্য অনেক দর্শক আসে দেখার জন্য। আমি আসরের নামাজ পড়লাম এখানে, মাগরিব প্রাশূন্য 7:20 সম্ভবত মাগরিব হবে। অদ্ভুত সুন্দর জায়গা, দুর্দান্ত এই জায়গাটা দেখার জন্য অবশ্যই আপনাকে সিঙ্গাপুর আসতে, মালয়েশিয়া আসতে হবে। এটার বাইরের অংশ, ভিতরের অংশটা আমি বেরিয়ে গেছি, ভিতরের অংশটা দেখাতে পারলাম না। এখানে প্রচুর দর্শনার্থী, তো এখানে বেশিরভাগ বাংলাদেশি। সো এখানে আপনি অন্য কোনো ভাষা না জানলেও চলবে, এত বেশি বাংলাদেশি আপনার অন্য কোনো ভাষার প্রয়োজন হয় না। মালের লোকজন খুবই কম, তবে তারা খুবই ভদ্র। কোনো আপনার সমস্যা পড়লে তারা দেখিয়ে দেয় সব কিছু। হ্যাঁ, কোথায় কোনটা। আমাকে একজন মোটরসাইকেল যে ফুড ডেলিভারি করে মালয়েশিয়ান, সে আমি যখন চিনতেছি না মসজিদটা, সে আমাকে তার বাইকে করে নিয়ে আসছে। অনেক দূরে দেখা যাচ্ছে একটা লেক, এই পিছনের সাইডটা কিন্তু লেক, দারুণ সুন্দর লেক। তো এই পিছনের সাইডটা হলো লেক। আমি এখন বাইরের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমাদের দর্শক, মানে এখানে দর্শনার্থী। এখানে সবগুলাই নতুন চাকরিজীবী, ইয়াং ছেলে, 20-25 বছর বয়সের, সবাই চাকরি করতে আসছে এখানে। এই সব বাচ্চারা, হ্যাঁ, এগুলো সবই বাচ্চারা, বাংলাদেশি পিপল বেশিরভাগ। তারপরে এই হচ্ছে বাইরের দৃশ্য। আমি জুতা পরে নিই, দেন আরও দেখাবো। সুন্দর করে জুতা রাখার জায়গা, কেউ সোসারটা নাই, জুতা কেউ চুরি করে নিয়ে যায় না। আমি 2 ঘন্টা আগের জুতা রেখে গেছি। জুতা রাখার জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না বাংলাদেশের মতো, যার যার জুতা সেই পরে। আমি 2 ঘন্টা পরে আবারও আমার জুতা পরছি, কোনো প্রবলেম হয় না। এই হলো পুত্রজায়ার বাইরের দৃশ্য। তারপরে এটা হলো বাইরের দৃশ্য। এখানে আসার সিস্টেমটা হলো, আপনাকে কুয়ালালামপুর শহর থেকে, আমি যেখানে উঠছি সেটা হচ্ছে টাইম স্কোয়ার থেকে